মোটামুটি যা দেখছি, মহিলাদের বাসের ভাড়া ফ্রি, মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণ সমস্ত চাকরিতে, এর পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে শিল্প হোক, সাহিত্য হোক, সমস্ত ক্ষেত্রে ভাবনা চিন্তা করে এই সংকল্পপত্র বানানো হয়েছে। একটু যদি ক্রাক্সটা বলেন। আমাদের এই সংকল্পপত্র তৈরি করবার জন্য আমরা ভিন্ন ভিন্ন উপায় গ্রহণ করেছিলাম। আমরা 10,000 মানুষের কাছে সরাসরি চিঠি লিখে তাদের থেকে সাজেশন চেয়েছিলাম এবং একই সঙ্গে সারা রাজ্য জুড়ে আমাদের 1000-এর বেশি ড্রপ বক্স ছিল, আমাদের হোয়াটসঅ্যাপ ছিল, আমাদের মেল আইডি ছিল। তার থেকে আমরা বিভিন্নভাবে এগুলোকে সংগ্রহ করেছি এবং অনেক গুণী মানুষজন এর মধ্যে ছিলেন। চেয়ারম্যান ছিলেন আমাদের তাপস রায়, এছাড়াও বিশিষ্ট অর্থনীতিবিদ অশোক লাহিড়ী, পদ্মভূষণ আমাদের ডক্টর স্বপন দাশগুপ্ত, তাদের মতো অনেক সমাজবিজ্ঞানী, অর্থনীতিবিদ, সাংবাদিক, বহুজনের কমিটি ছিল। তারা এটাকে এক জায়গায় কম্পাইল করে আজকে আমাদের এই সংকল্পপত্র নিয়ে আসা হয়েছে। এটা সর্বব্যাপী এবং সর্বস্পর্শী। সারা পশ্চিমবঙ্গে এই মুহূর্তের সমাজের সর্বস্তরের মানুষের চাহিদা কি এবং পশ্চিমবঙ্গের যে ইন্ডাস্ট্রিয়াল একটা স্ট্যাগনেন্সি এসে গেছে তার থেকে কি করে বেরিয়ে আসা যায়। কার্যত এই মুহূর্তে আমাদের রাজ্য তো একটা পরিযায়ীদের রাজ্য হয়ে গেছে। এখানে মেধা পরিযায়ী, ছাত্র পরিযায়ী, পুঁজি পরিযায়ী, শ্রমিক পরিযায়ী, কার্যত গোটা পশ্চিমবঙ্গটা একটা বৃদ্ধাশ্রম হয়ে গেছে। অথচ অন্যদিকে দেখতে গেলে আমাদের টাকা আছে, আমাদের মেধা আছে, আমাদের শিক্ষা আছে, আমাদের জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ আছে, আমাদের নদী আছে, আমাদের সমুদ্র আছে, আমাদের পাহাড় আছে, ট্যুরিজম থেকে শুরু করে যে কোনো উৎপাদন ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করবার শক্তি আছে। দুর্ভাগ্যের বিষয় এটাই যে মহারাষ্ট্রের সঙ্গে একদিন আমরা শিল্পে প্রতিযোগিতা করতাম, আজকে সেই মহারাষ্ট্রে এফডিওয়াই হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট 31.6 আর পশ্চিমবঙ্গে 0.6%। কার্যত পশ্চিমবঙ্গটা আর কোনো ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট নয়, এটা এস্টাবলিশ হয়ে গেছে। সিঙ্গুর এবং নন্দীগ্রামের পর সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে যে বার্তাটা চলে গেছে, আজকে সেখান থেকে আমাদের ফিরে আসতে হবে। আমাদের লক্ষ্য একদিকে